দিছি দিছি দিই সর 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 এত বছর চেষ্টা করলাম লুকাই থাকার, কিন্তু লুকাই থাকতে পারলাম না। আপনাদের কারণে বের হয়ে আসতে হলো। প্যাস 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 এই এই লালু আয় লালু আয় লালু আয় লালু আয় আয় লালু আয় ঠান্ডা ঠান্ডা কথা বলতে দে, একটু কথা বলতে দে, কথা বলি। আয় পাঁচ আটার সুযোগ নাই, বেডি ছাড়ার সুযোগ আছে। একটা ডায়লগ প্রাক্তনকে ক্ষমা করতাম না এই বলে ইয়ং জেনারেশন ইমোশনাল বিক্রি করে এতদিন যে টাকা কামাইছো, মাফি ভাই, সরি কাপি। এখন হইছো তুমি নতুন করে কবি, বিক্রি করতেছো স্টলে বই। তোমারে বলতে চাই ভাই, পিস্তলের গুলি লোডেড, তাও আমি প্রাক্তনকে ক্ষমা করতাম না এই কথা বলে যে ইয়ং জেনারেশনে তুমি যে ইমোশনাল এতদিন বিক্রি করিছো, বিক্রি করে খাইছো ভাই। এখন তো আর তোমার ভিউজ নাই। এখন কি করতা? এখন যে নতুন ওয়ে শুরু করছো, বই মেলা দিছো, সেখানে যে তোমার হাজার হাজার মেয়ে আসতেছে, সুন্দরী সুন্দরী রমণী, তাদেরকে নিয়ে তুমি বলতেছো এ একটা ফুল। কয়টা ফুল পাওয়া ডিজার্ভ করে? তোমার ভণ্ডামি নষ্টামি পুরো জাতি বুঝে ফেলছে, ঠিক আছে? পা চাটার সুযোগ নাই, বেডি চাটার সুযোগ আছে। লালু আয় লালু আয় লালু আয়। তুমি যে এখন এই যে দুইটা কুকুর নিয়ে আর এই যে মশার কয়েল নিয়ে পুরো জাতিরে ইমোশনাল করে তুমি যে ব্ল্যাকমেল করে যে এই যে ভিউ কামাইছো আর টাকা কামাইছো, এটা তো পুরো জাতির কাছে ক্লিয়ার। লালু আয় লালু আয়। তুমি যে কয়লা কান জ্বালায় দুইটা কুত্তা নিয়ে আর গার্লফ্রেন্ডের একটা কথা বলছো, এটা বলে যে ইয়ং জেনারেশনের কাছে যে ভিউ কামাইছো ভাই, এইটা আর এখন পাবলিক খাচ্ছে না। তুমি পাও নাই, তুমি কি হয়েছে? তুমি যে দিছো হচ্ছে কবি হয়েছে, কবি সাহিত্যিক কাফিন্দ্রনাথ ঠাকুর ভাই, এইটা বাঙালি বুঝতে পারছে, ঠিক আছে? এই জন্য তোমার নিয়ে দিচ্ছে। এখন তুই বলতেছো ভুল মেসেজ দিচ্ছে ভাই। তুমি যদি লয়াল হইতা তাহলে তুমি তো দেবদাসী থাকতা, কোনো মেয়েরে নিয়ে তুমি তো আর ফষ্টি নষ্টি করতে পারতা না। এই পার্কে এই সুন্দর করে হাতটা ধরে লালুর মতো করে নিয়ে কি চিপকা চিপকি।